السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد আলহামদুলিল্লাহ। গতকালকে শুক্রবার ছিল, আজকে সপ্তাহের প্রথম দিন। আহ, আপনাদের উচিত ছিল একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন হওয়া। ক্লাসে যদি আপনারা জয়েন হতে দেরি করেন, ক্লাস শুরু করতে দেরি হয়ে যায়। তো চেষ্টা করবেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের ন্যায় আজকে আমরা তামরিন বিষয়ে প্রথমে 10-15 মিনিট আলোচনা করে তারপর আমরা কিতাব থেকে পড়বো ইনশাআল্লাহ। যে তামরিন গুলো লেখানো হচ্ছে, আশা করছি সবারই ফায়দা হচ্ছে। যদি নিজের থেকে লেখার চেষ্টা করে, আর নিজে চেষ্টা না করলে তো ফায়দা হবে না। আচ্ছা, এক এক দুজনে তামরিন পড়ি, দেখি কি লিখেছেন। তারেক জামিল, রোল নাম্বার হচ্ছে 11। আজকে যে তামরিনটা ছিল, 13 নম্বর তামরিন সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে। 14 নম্বরটা আপনারা লিখে জমা দিয়েছেন। আর 15 নম্বর তামরিন তো আজকে দেওয়া হয়েছে। 15 নম্বর তামরিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের মধ্যে প্রচুর পরিমাণে এটা কিন্তু ব্যবহার হয়। সাক্ষাতের শুরুতে সালাম দেয়, মুসাফা করে, আবার সাক্ষাতের শেষে অর্থাৎ বিদায়ের সময় আবার সালাম দেয়, আবার মুসাফা করে। এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে যে আসলে কি এটার কোনো ভিত্তি আছে কিনা। তো এই বিষয়ের উপরে সবাই চেষ্টা করবেন সুন্দর করে দলিল সহকারে উত্তর লেখা। আচ্ছা, তারেক জামিল ভাই, আপনি লিখেছেন আহ সুন্দর মসজিদ। প্রথমে তিনি তামরিন 13 লিখেছেন, তারপরে প্রশ্নটা যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে লিখেছেন। ঠিক আছে। এরপর উত্তর শব্দ লিখেছেন, তারপরে সালাম দিয়েছেন। সালামের পরে বিসমিল্লাহ, তারপর সংক্ষিপ্ত খুতবা। যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে ওইভাবেই লিখেছেন, হরকত সহকারে। অনেকে হরকত ছাড়া আপনারা সালাম দেন, বিসমিল্লাহ লেখেন। তো আপনাদেরকে বলা হয়েছিল যদি হরকত দিতে কষ্ট হয় বা যেহেতু একটু সময় সাপেক্ষ বিষয়, এই জন্য আপনারা চাইলে কিন্তু মাদ্রাসার গ্রুপ থেকে সালামটা, বিসমিল্লাহটা, খুতবাটা একবার কপি করে নিলেন। পরবর্তীতে আপনারা আহ গুগল কিপের মধ্যে কপি করে রাখলে বারবার আর কপি করার ঝামেলা থাকে। ওইখান থেকে কপি করে নিয়ে প্রতিটা তাপনিনে বসান। তারপরে আপনি লিখেছেন সুন্দর মসজিদ নির্মাণ করা কেয়ামতের আলামত। বাস্তবে এটি সঠিক কথা নয়, বরং মসজিদ তৈরি করা, পরিচ্ছন্ন রাখা মুসল্লিদের দায়িত্ব ও কর্তব্য। তবে হ্যাঁ, মসজিদে অতিরিক্ত কারুকার্য ময় করা, মুসল্লি কম থাকার সত্ত্বেও লোক দেখানোর জন্য, অহংকার করার জন্য বিশাল চোখ ধাঁধানো মসজিদ নির্মাণ করা কিয়ামতের আলামত। আলহামদুলিল্লাহ। এমনি আপনার উত্তর ঠিক আছে। তবে আরেকটি জিনিস আপনার ছুটে গেছে, সেটা হলো আপনি যে খুতবা লিখেছেন, খুতবার সাথে সাথে উত্তরটাও লাগিয়ে দিয়েছেন। স্পেস দেন, একটু ফাঁকা রাখেন। ফাঁকা না রাখার কারণে কি হয়েছে, লেখাটার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে গেছে। সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করবেন। আর আপনার শুরুর দিকে যে কথাগুলো লিখেছেন, এই কথাগুলোই দেখলাম অনেকেই লিখেছেন হুবহু হয়ে এরকম। তো এর মানে হলো হয়তো আপনারা কোথাও থেকে হুবহু কপি করে দিয়েছেন। এই কাজটা করা যাবে না। অনেকে তামরিন দেখা হলো প্রায় একই কথা অনেকেই লিখেছে। আপনি তথ্য নিতে পারেন, আহ, লেখা নিতে পারেন, কিন্তু ওইখানে এডিট করতে হবে, সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে, কাটছাট করতে হবে। আপনাকে আরো সুন্দর করে তুলে ধরতে হবে। তাহলে না আপনার নিজের লেখা হবে। আর একজনের লেখা হুবহু যদি আপনি তুলে দেন,
এটা তো আপনার তামলিল লেখা হবে না, আপনার যোগ্যতা হবে। আজকে এক ছাত্র ভাই আগামীকালকে তামলিল, মানে আজকে যে তামলিলটা ছিল উনি ওইটা জমা দিয়েছে। যদিও আজকে আমরা তামলিল দেখি না, দেখি হলো আগামীকালকে। তো একটু নজরে বোলালাম, দেখলাম যে তিনি কি করেছেন, অনলাইন থেকে এই মানে মুসাফার সময় যে হাত ঝাঁকি দেওয়া, তারপরে এই বিষয়ের উপর যে আপনাদের তামলিনটা দেওয়া হয়েছে, এই তামলিনটা তিনি যে প্রশ্নটা আমরা দিয়েছি এই প্রশ্নটা নেই, উত্তরও নেই, সব ভিন্ন। প্রশ্নও নেই, উত্তরও নেই। এটা কি করেছেন তিনি, ওই সালামের ফজিলত, মুসাফার ফজিলত, এই ধরনের টাইপের একটা প্রশ্ন হয়তো কোনো অ্যাপস এর মধ্যে পেয়েছেন বা গুগলের মধ্যে পেয়েছেন, ওইখান থেকে কপি করে নিয়ে এসে প্রশ্ন উত্তর হুবহু কপি করে, সব কপি করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এভাবে তার হলো না। আপনার কাছে জিজ্ঞাসা করা হলো আপনার পিতার নাম কি, আপনি বললেন আমার নাম রাশেদুল ইসলাম। তাহলে কি হলো বলেন? যেটা তামরিনের প্রশ্ন দেওয়া হয়েছে ওইটার উত্তর না দিয়ে আপনি আরেকটি উত্তর অন্য জায়গা থেকে নিয়ে এসে বসিয়ে দিন। এভাবে তো সারা জীবন লিখলেও কোনো ফায়দা হবে না, কিঞ্চিত পরিমাণ ফায়দা হবে না। নিজেরা একটু লেখার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। হয়তো প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু ইনশাল্লাহ কিছুদিন গেলে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আপনি লেখার এবং তাহকিকের কিতাবাদি থেকে আহ, মোতালার চয়ন করার যোগ্যতাটা আপনার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আহ তারেক জামিল ভাই তিনি একটা এবারত দিয়েছেন সোনান ইবনে মাজার 739 নম্বর হাদিস। এরপরে যে এবারতের হাদিসটা তিনি এনেছেন, এখানে কোনো সাজানো গোছানো, গুগল অ্যাপস থেকে যেভাবে হাদিস কপি করেছেন হুবহু কপি করে নিয়ে এসে ওইভাবে বসিয়ে দিয়েছে। আমি একজনেরটা পড়ছি, আমি বলছি পড়ে পড়ে, আপনারা বাকিরা সবাই মিলিয়ে নিবেন যে এই ধরনের ভুল কার কার হয়েছে। মানে তিনি অ্যাপস এর মধ্যে থেকে সূরা ইবনে মাজাহ 739 নম্বর হাদিসটা কপি করেছেন, ওইভাবে এনেছেন। তো অ্যাপস এর মধ্যে তার সাজানো গুছানো নেই। যেমন অ্যাপস এর মধ্যে আছে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মুআবিয়া, একবারে ইয়াহিয়া মুজা, এইভাবে মানে অনেক রাবিদের নাম আছে। কিন্তু এত রাবিদের নাম আমাদের দরকার নেই। আমাদের মূল দরকার হলো সাহাবী রাবি থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, বাকি অংশগুলি আমার দরকার নেই। তিনি এবারও তারবি এবারও এনেছেন, বিস্তারিত এবারত, আবার অনুবাদের মধ্যেও এসেছে। এভাবে আনবেন না। আপনাদের যে তর্জমা তামরিন গুলো সম্পাদনা করে দেওয়া হয় এখানে খেয়াল করবেন, প্রথমে যে অংশটুকু বাংলাতে আনা হয় ওই অংশটুকুর আরবি আনা, অতিরিক্ত না। আর সহজে বোঝার জন্য, যেমন এই হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাহলে আপনি আরবি ইবারত থেকে আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক যে লেখা রয়েছে এখান থেকে আপনি ইবারত করবেন। আর এর আগের যে ইবারত গুলো রয়েছে হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মুআবিয়া, আরো যে কথাগুলো রয়েছে এগুলো আপনি কেটে দিবেন, ডিলিট করে দিবেন, মূল সাহাবী রাবি থেকে নিয়ে আসবেন। এরপরে বাংলা অনুবাদটা ওইভাবে অ্যাপস এর মধ্যে দেওয়া আছে সুনানি ইবনে মাজাহ হাদিস নং আন্তর্জাতিক নং, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক, অর্থাৎ রাবীদের নাম সহকারে অ্যাপস এর মধ্যে আছে। আরো অনেক কিছুই আছে অ্যাপস এর মধ্যে, যেটা আপনি চাইলে কাটছাট করতে পারেন। এখানে যেভাবে হাদিস নাম্বারটা লেখা হয়েছে এইভাবে আপনাদেরকে শেখানো হয় না। আপনাদেরকে বলা হয়েছে আর বাংলা অনুবাদটা লিখতে হবে। এরপরে অনুবাদ লেখার পরে গিয়ে একটা বন্ধনীর মধ্যে কিতাবের নাম, যে হাদিসের কিতাবের রেফারেন্স দিচ্ছেন ওই হাদিসের কিতাবের নামটা লিখবেন। এরপরে হাদিস নং লিখবেন বাংলাতে, তারপরে হাদিস নাম্বারটা লিখবেন। এইভাবে সম্ভব হলে দুইটা করে, কমপক্ষে দুইটা করে হাদিসের রেফারেন্স দিবেন যদি হাদিস থাকে একাধিক কিতাব। তারপরে হাদিসের মানটা তুলে ধরবেন। আপনি কিন্তু ওইভাবে হাদিসের মানটাও তুলে ধরেন, অর্থাৎ অ্যাপসের মধ্যে যেভাবে পেয়েছেন ওইভাবেই উল্লেখ করে দিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, অ্যাপস এর মধ্যে বিশেষ করে মুসলিম বাংলা অ্যাপস যেটা আপনাদেরকে আমরা ব্যবহার করতে বলি, এই অ্যাপস এর মধ্যে কিন্তু বুখারী মুসলিম ছাড়া অন্যান্য হাদিসের ক্ষেত্রে সবগুলো তাহকিক এখনো করা হয়নি, হাদিসের মান করা হয়নি। কোন হাদিসটা সহিহ কোন হাদিসটা জয়ীফ এগুলো নির্ণয় করা নেই। যখন নির্ণয় করা থাকবে না, ওই ক্ষেত্রে আপনারা নির্ণয় করার জন্য কুতুবে তিসআটা ব্যবহার করতে পারেন। আর কুতুবে তিসআর সাথে যদি দেখি একটু সন্দেহ লাগে, যেহেতু এখানে বেশিরভাগই আলবানী সাহেবের মতামত
দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনারা সন্দেহ লাগলে বাইসুল হাদিসটা দেখে তারপর মানটা লিখে দিবেন। একটু কষ্ট হবে, সময় থাকলে এগুলো করবে। এতে করে আপনার কিন্তু আরবি এবারও যেরকম বুঝার ক্ষমতা তৈরি হবে, সাথে সাথে আপনি মুহাদ্দিসদের মতামত গুলো বুঝতে পারবেন, যে কোন হাদিসটা সহিহ বলেছেন, কোনটা জয়ীফ বলেছেন, কোন মুহাদ্দিস কি বলেছেন, ইত্যাদি বিষয়গুলো আপনার কিন্তু জানা হবে। আর এইভাবে যদি আপনি মোতালা করতে থাকেন, আপনার ফায়দাটাও কিন্তু ব্যাপক হবে। তো চেষ্টা করবেন হাদিসের তাহকিকটা, হাদিসের মানটা উল্লেখ করার। তারপরে তারেক জামিল ভাই তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন। এটা হলো সুনান আবু দাউদের 449 নম্বর হাদিস। দেখেন, উনি একই হাদিস, এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, এর আগেরটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন। তিনি একই হাদিস, একই বিষয়, শুধু কিতাবের ভিন্নতা, দুইবার এনেছেন, আলাদা আলাদা করে এনেছেন। আলাদা আলাদা দরকার নেই, একটু এবারতের মধ্যে পার্থক্য আছে, ওই ক্ষেত্রে আপনি আলাদাভাবে আনতেন। আর এবারতের মধ্যে পার্থক্য না থাকলে আপনি একটা হাদিসে উল্লেখ করবেন, পাশাপাশি রেফারেন্সটা, হাদিসের দলিলটা আপনি দুইটা দিতে পারেন। এখানেও আপনি একই কাজ করেছেন, পরিপূর্ণ হাদিসটা আপনি কপি করে অ্যাপস থেকে এনে দিয়েছেন। এখানে কোনো রকম আপনি এডিট করেননি, কোনো রকম সম্পাদনা করেন। আর সম্পাদনা না করার কারণে আপনার লেখাটা কিন্তু সুন্দর হয়নি, কোনো আগামাথা নেই। তারপরে আপনি আল্লাহু আ'লাম বিসওয়াব, ঠিক আছে, উত্তর প্রদানে দেখেন, উত্তর প্রদানে বানানটা আপনি ভুল করেছেন। উত্তর প্রদানে উত্তর এই ত সংযুক্ত, এটার উপরে একটা মাত্রা হবে। আপনি হয়তো টাইপ করার সময় বুঝতে পারেননি। আহ সংযুক্ত লিখতে হলে ওই কিবোর্ডের তর উপরে ক্লিক করবেন, টাচ করে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে দেখবেন যে সংযুক্ত এসে যাবে। অথবা না বুঝলে বলবেন, সাথী ভাইয়েরা আপনাকে সহযোগিতা করবে। তারপর আপনি লিখেছেন তারেক জামিল, উত্তর প্রদানে তারেক জামিল, শিক্ষার্থী ইফতা বিভাগ, মানহাল ইসলামিক রিসার্চ। দেখেন, রিসার্চ শব্দটা আপনি লিখতে পারেন, লিখেছেন কি রয়সইকা দন্তস আঁকা দন্তস রেফ, হলো না রিসার্চ বানান। অনেকেই আছে আপনারা রিসার্চ শব্দটা লিখতে পারেন না বাংলায়, দুঃখজনক। এতদিন ধরে একটা মাদ্রাসায় পড়ছেন, এখনো পর্যন্ত মাদ্রাসার নামটা সুন্দর করে লিখতে পারেন না। সুন্দর করে না, আমার সঠিক করে লিখতে পারেন। আমি যে কথা বলছি দেখেন, আমার যে স্ক্রিনে দেখাচ্ছে, এখানে কিন্তু নিচেও লেখা রয়েছে। দেখেন তো বানানটা কি লেখা রয়েছে, সবাই একটু খেয়াল করে। অনেকে আছে লেখাপড়া শেষ হয়ে যায়, অর্থাৎ কোর্স শেষ হয়ে যায়, এরপরে গিয়েও লিখতে পারে। রিসার্চ শব্দটা লিখতে গিয়ে তার মনে হয় কলম ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। রিসার্চ শব্দটা রস্বইকা দন্তস আকার চয় রেফ, চয় রেফ না দিয়ে আপনি দিয়েছেন দন্তস্বয় রেফ। তো এই বানানটা সবাই খেয়াল রাখবেন, সামনে যেন এই বানানটা আর ভুল না হয়। আপনিও তারেক জামিল ভাই, আপনি ভুল করেছেন, সামনে এটা খেয়াল করবেন যাতে করে আর ভুল না হয়। আর বাকি ছাত্র ভাইরাও সবাই খেয়াল করবেন, অনেকে এই বানানটা ভুল করে, রিসার্চ শব্দটা লিখতে পারেন। এরপরে আপনি রোল লিখেছেন, রোল 11। রোল নাম্বারটা কিন্তু শেষে লেখার কথা বলা হয়, লিখতে বলা হয়েছে নামের পাশে। আপনি যখন নাম লিখলেন তারেক জামিল, ওইখানে আপনার পাশে একটু রোল নাম্বারটা লিখে দেবেন। আমরা সাধারণত ফেসবুক পেজে রোল নাম্বার সহকারে প্রকাশ করে থাকি, যাতে করে আপনাদের চিনতে সুবিধা হয়। ফেসবুক পেজটা আমরা পরিপূর্ণই ছাত্রদের উদ্দেশ্যে আমরা ব্যবহার করে থাকি, এই জন্য এখানে না রোল নাম্বারটা উল্লেখ করা হয়। কিন্তু অ্যাপস এর মধ্যে, মাদ্রাসার যে অ্যাপস আছে, সেখানে কিন্তু আপনার রোল নাম্বারটা উল্লেখ করা হয় না, যেহেতু এটা সাধারণ মানুষ অনেকে ব্যবহার করে। দুঃখের একটা বিষয় হলো আমাদের অ্যাপসটা গুগল গুগল থেকে, গুগল প্লে স্টোর থেকে আবার ক্যান্সেল করে দিচ্ছে। কনসোল কেনা হয়েছে প্রায় 10,000 টাকা দিয়ে, নতুন করে কনসোল কিনে তারপর আপলোড দেওয়া হয়েছে, কিন্তু বারবার ক্যান্সেল করে দিচ্ছে। তো ডেভেলপার বলেছে যে হুজুর, নতুন কনসোলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, পুরাতন কনসোল লাগবে। পুরাতন কনসোল কিনতে গেলে কত লাগবে বলে, 50,000 টাকা। কথা শুনে তো মানে মাথা গরম হয়ে গেছে, যে এত টাকা এখন কোথায়। এমনিই তো অ্যাপস বানাতে গিয়ে প্রচুর টাকা খরচ, নতুন করে আরো কাজ করা হয়েছে।
পুরাতন কনসোল কিনতে হবে। এগুলো প্রযুক্তির মারপ্যাচ, এত বুঝি না আসলে। আপনাদের মধ্যে যদি কেউ এই বিষয়ে অভিজ্ঞ থাকেন বা আপনার জানাশোনা কেউ থাকে যে কনসোলের আসলে কি নতুন কনসোলের সমস্যা, যে নতুন কনসোল রিজেক্ট করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে এই গুগল, নতুন করে একটা কনসোল কেনা হলো, ওইটা আবার ডিলিট করে দিচ্ছে। তবে আমরা বিকল্প হিসেবে আর একটা কাজ করছি, আপনাদের যে মাদ্রাসার যে ওয়েবসাইট আছে ওইটার কাজ চলছে। ওয়েবসাইটের মধ্যে ডাউনলোড অপশন, ওইখান থেকেও চাইলে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন ভবিষ্যতে সামনে। কারণ ওয়েবসাইট তো আমাদের নিজস্ব ওয়েবসাইট, ওইখান থেকে আর ডিলিট করতে পারবেন না। এরপরে কনসোলের কাজটা দরকার আছে, অনেকে আছে ওয়েবসাইট থেকে বোঝে না, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চায়, এই জন্য প্লে স্টোরেও দরকার আছে। তো আপনাদের জানাশোনা যদি কেউ কোনো অভিজ্ঞ ভাই থাকেন যে কনসোল সম্পর্কে ভালো বোঝেন, আহ যে আমাদের কেন এই সমস্যাটা হচ্ছে, যদি সমাধান করে দিতে পারে, ইনশাল্লাহ তাকে ফ্রি ফ্রি না, হাদিয়া দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এক ভাইয়ের তামলিন পড়া হলো, এইভাবে প্রতিদিনে আমরা মাঝে মধ্যে এক একজনের আহ তামলিন পড়বো। আসলে সবার তামলিন তো পড়া তো সম্ভব না, পড়তে গেলে অনেক সময় লাগে। আজকে যে তামলিনটা ছিল, যেটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, আপনারা খেয়াল করেছেন, মোটামুটি সবার কথা ঠিকই আছে। তবে দলিলের ক্ষেত্রে একটু কম বেশি করা হয়েছে। বিশেষ করে আপনারা প্রথম দিকে যে দুইটা হাদিস উল্লেখ করা হয়েছে, এই দুইটা বেশিরভাগ আপনারা দিয়েছেন। চাইলে 3 নাম্বার যেটা আছে এটাও দিতে পারতেন। এখানে একবার স্পষ্ট ভাবেই বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে, লোকেরা পরস্পরে লোকের পরস্পরে আচ্ছা, লোকেরা পরস্পরে মসজিদের ব্যাপারে লোকের পরস্পরের গর্ব করা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মসজিদ নিয়ে যদি গর্বের করা হয়, পরস্পর অহংকার করা হয়, তখনই এটা কি হবে, কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত হবে, এর আগে না। অনেকে আছেন আপনারা তামলিনটা দেখেন, দেখে একটা লাইক কমেন্টও করেন, শেয়ারও করেন। লাইক কমেন্ট না করে, এটা না করলে এটা কি হয়, ফেসবুক কিন্তু এগুলো কোনো প্রচার করবে না। লাইক কমেন্ট করতে তো টাকা পাই, খরচ লাগে না। অনলাইনে কতজন কত সময় নষ্ট করে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু আলতু ফালতু পোস্ট করে, এটা ভালো একটা পোস্ট, আপনি যদি একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, এটা আরো অন্য মানুষদেরকে দেখাবে। আর তারা দেখলে, এটার উপর আমল করলে আমরাও সবের ভাগিদার হবো, আপনিও সবের ভাগিদার হবেন। সবাই একটু চেষ্টা করবেন লাইক কমেন্ট করার জন্য। কমেন্ট অনেক কিছু করতে হবে এরকম না, সামান্য একটা ছোট্টখাটো আপনি কথা দিয়ে করতে পারেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, বা এই টাইপের একটা কিছু লিখে উৎসাহিত করলেন যে ভাই তামরিনটা প্রকাশ করা হয়েছে। আর লাইক দিতে তো আরো সহজ, একটা টিপ দিলে লাইক হয়ে যায়। আল্লাহ। তো যাই হোক, আজকে আমরা কাওয়াইদুল ফিক কিতাব থেকে আমরা পড়ছিলাম। গত দর্সে আমরা 40 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। গত পরশু, অর্থাৎ বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ একটা মুহাজারা হয়েছে। যারা উপস্থিত থাকতে পারেননি, অবশ্যই মুহাজারাটা A to Z একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা মুহাজারা, হাদিসের প্রকার ও পরিচিতি। আহ, এখানে একটা কিতাবের নাম বলা হয়েছিল, অনেক ভাইয়েরা আপনারা যোগাযোগ করেছেন যে উস্তাদ জি, কিতাবটা কি, নাম কি। নামটা তো বারবার বলা হয়েছে, তারপরে অনেকে বলছেন যে উস্তাদ জি কোনটা কি। কিতাব একটাই, তাইসিরুল মুস্তালাহিল হাদিস, কিতাব একটাই। হাদিসের প্রকার পরিচিতি সম্পর্কে জানতে চাইলে এই কিতাবটি কিনতে পারেন। এটা কিতাব একটাই, কিন্তু অনুবাদক ভিন্ন ভিন্ন, প্রকাশনী ভিন্ন, লেখক এক, কিন্তু বিভিন্ন প্রকাশনী থেকে বাংলায় বের করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো প্রকাশনের থেকে কিনতে পারেন, একটু যাচাই করে দেখে কিনলেন, আহ, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন কোনটার কাগজ ভালো, কোনটা ছাপা ভালো, দেখে কিনতে পারেন। তবে লেখক যেহেতু এক, কিতাব ও লেখা একই থাকবে, ভিন্নতা কিছু। 41 নাম্বার কায়দাটা খেয়াল করেন, আজকে আমরা 41 নাম্বার কায়দা থেকে দেখবো। আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকাদাইল কাদি।
এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র। সিনিয়র মানে কি, সর্বসিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি আহ, এখানে সিনিয়র উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করো। আল ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকদাইল কাদি। স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির স্বীকারোক্তি স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির স্বীকারোক্তি নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কাজীর কাকদাইল কাদি, কাজীর সিদ্ধান্ত আহ, যেমন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। বুঝেছেন অর্থটা? আবার দেখেন অর্থ। আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকদাইল কাদি। স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির স্বীকারোক্তি নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কাজীর সিদ্ধান্ত যেমন তার ক্ষেত্রে কি হয়, প্রযোজ্য হয়। অর্থাৎ এই কায়দার মধ্যে বলা হচ্ছে, যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে স্বীকারোক্তি দেয়, তাহলে ওই স্বীকারোক্তিটা তার নিজের ক্ষেত্রে বিবেচিত হবে, প্রযোজ্য হবে। এটা কেমন প্রযোজ্য হবে? যেমনটা কোনো বিচারক যদি বা কাজী যদি ফয়সালা দেয়, সিদ্ধান্ত দেয়, ওইটা যেমন তার জন্য বাধ্যতামূলক হয়, তার মানা আবশ্যক হয়ে যায়, ঠিক একইভাবে তার নিজের স্বীকারোক্তিটা নিজের ক্ষেত্রে এরকম প্রযোজ্য হবে, তার জন্য আবশ্যক হবে। এখানে আরেকটা কথা হলো, কেউ যদি দেখা গেল সে এমন একটা জিনিসের স্বীকারোক্তি দিল, যেই জিনিসটার মালিক কি সে নয়, অন্য আরেকজন, কিন্তু স্বীকারোক্তি দিল যে এটা আমার জিনিস। মিথ্যা কথা, এমন মিথ্যা একটা স্বীকারোক্তি দিল যে এটা আমার জিনিস, তাহলে কি এটা কি এই স্বীকারোক্তি দেওয়ার দ্বারা কি তার, সে কিন্তু তার মালিক হয়ে যাবে। আচ্ছা, একটা মিসাল দেই তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। যেমন সহিহ বুখারীর মধ্যেও আছে, বুখারীর 6359 হাদিস। সহিহ বুখারীর 6359 হাদিস। আবার এই একই হাদিস সহিহ মুসলিমের মধ্যেও আছে, সহিহ মুসলিমের 4273 হাদিস। সহিহ মুসলিম 4273 হাদিস। এই দুইটা হাদিসের যে কোনো একটা আপনারা বের করলেই দেখবেন এখানে একটা লম্বা একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, যে একজন সাহাবী সম্পর্কে, যার নাম কি মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু। মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আহ বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, আছে আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। এখানে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, এই সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। একবার এই কথা বলেছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরিয়ে ফেলেছে। আবার সে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। এভাবে তিনি একবার, দুইবার, তিনবার, হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট ভাবে এসেছে চারবার, চারবার এই কথাটা বলেছেন। তিনি এই স্বীকারোক্তিটা দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। একটা বিষয় মনে রাখবেন, আহ জেনা, ব্যভিচার আর একটা হলো ধর্ষণ, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হলো ব্যভিচার, ব্যভিচার সাধারণত দুইজনেরই সম্মতিতে হয়, ছেলে মেয়ে কি উভয়েরই সম্মতিতে যেটা হয় এটাকে বলে ব্যভিচার। আর একটা হলো ধর্ষণ, যা এক পক্ষর আহ সমর্থনে হয়, আর একজনের কি সম্মতি থাকে না, একজনের সম্মতিতে হয়, যেটা জোরপূর্বক হয়ে থাকে, ওইটা হলো ধর্ষণ।
এখানে মাইজ আসলাম রাদিয়াল্লাহু আনহু জেনা করেছেন অর্থাৎ ব্যভিচার করেছেন, ব্যভিচার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। গিয়ে যখন তিনি একবার দুইবার তিনবার চারবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, আমি জেনা করেছি, আহ চারবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তোমার কি মাথায় কোনো সমস্যা আছে কি, তোমার পাগলামি কোনো সমস্যা আছে কি? যখন এই কথা জিজ্ঞেস করেছেন তখন তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় কোনো সমস্যা নেই, আর পাগলামি কোনো সমস্যা নেই, আচ্ছা, ঠিক আছে। এরপরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন তুমি কি বিবাহ করেছো? তখনও তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ জি আমি বিবাহ করেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে এই যে মাইজা ইসলামের রাদিয়াল্লাহু আনহু স্বীকারোক্তি দিলেন, একবার দুইবার তিনবার চারবার স্বীকারোক্তি দিয়েছে। তারপরে তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে রজম করার সাহাবায়ে কেরামকে আদেশ দিয়ে দেন এবং পরবর্তী তাকে পাথর নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ ইসলামে যে রজমের বিধান আছে এটা করা কার্যকর। তো এখানে আমাদের এই কায়দার সাথে দেখেন খুব সুন্দর একটা সাদৃশ্যতা রয়েছে, বা বলতে গেলে এই কায়দাটা এই হাদিস থেকে সৃষ্টি করা হয়েছে, বা এই কায়দা হাদিস থেকে এসেছে। আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিরি কা কদাইল কাদি, স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির স্বীকারোক্তি নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কাজের সিদ্ধান্ত যেমন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। স্বীকারোক্তি দাতা যদি পাগল না হয়, পাগলের কথা কেন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন তুমি পাগল কিনা বা তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা? এই জন্য বলেছেন কারণ পাগল তো অনেক কিছুই করে, করলেও বলে না করলেও বলে, কিন্তু পাগলের তো বিধান নেই। পাগলের ক্ষেত্রে কি, যেটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত সুনান ইবনে মাজার মধ্যে এসেছে আর অন্যান্য হাদিস কিতাব মধ্যে দেয়া আছে, পাগলের বিধান নেই। আল্লাহ তাআলা পাগলকে, পাগলের শরীয়তের সমস্ত মাহকুম থেকে রহিত করে দিয়েছেন তার জন্য, যতক্ষণ সে পাগল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাগলের কথা জিজ্ঞাসা করেছেন যে তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা, পাগলামি পাগলামি কোনো সমস্যা আছে কিনা। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে তুমি বিবাহিত কিনা, কারণ এই কথাটা এই জন্য জিজ্ঞাসা করেছেন যদি বিবাহিত হন তাহলে এক শাস্তি, আপনারা তো জানেন যদি বিবাহের জন্য জেনা করলে এক শাস্তি আর অবিবাহিত হলে আর এক শাস্তি। তো শাস্তিটা নির্ণয় করার জন্য এই জন্য প্রশ্নটি করেছে। যাই হোক, মূল কথা হলো মাইজ আসলাম রাদিয়াল্লাহু আনহু যখন স্বীকারোক্তি দিলেন নিজের ক্ষেত্রে, তার স্বীকারোক্তিটা ওইভাবেই কার্যকর করা হয়েছে যেমন ভাবে কাজী যদি সিদ্ধান্ত দিতেন, কাজী যদি আহ, তার শাস্তির সিদ্ধান্ত দিতেন, এটা যেমন ভাবে কার্যকর হতো হুবহু তার স্বীকারোক্তিটাও ওইভাবেই কার্যকর করা হয়েছে। তারপরের কায়দাটা দেখেন, 42 নম্বর কায়দা, করারুর রজুলি বাদামা আনকারা সহি, করারুর রজুলি বাদামা আনকারা সহি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। আজকে যে কায়দাগুলো আমরা পড়বো অধিকাংশ এই কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, ব্যক্তির অস্বীকৃতির পর, ব্যক্তির অস্বীকৃতির পর পুনরায় স্বীকৃতি জ্ঞাপন করা সহিহ। ব্যক্তির অস্বীকৃতির পর পুনরায় স্বীকৃতি জ্ঞাপন করা ঠিকই সঠিক, সহিহ। মূলত আহ এই কায়দাটিও আগের কায়দার মতনই স্বীকারোক্তি বিষয়ক কায়দা। যে কোনো একজন ব্যক্তি যদি সে কোনো একটা বিষয়ে যদি নিজের উপরে অস্বীকৃতি করে যে না আমি এই কাজটা করিনি, একটা কি অস্বীকৃতি জ্ঞাপন করলো, অস্বীকৃতি জানালো, এরপরে এটা আবার জানিয়েছে কি নিজের উপরে নিজের বিষয়ে, তারপরে যদি সে আবার ইকরার রাজুলি বাদা মা আনকারা সহিহ, অস্বীকৃতি জ্ঞাপনের পর যদি আবার পুনরায় স্বীকৃতি জ্ঞাপন করে, আবার যদি ইকরার করে, তা স্বীকারোক্তি দিয়ে যে না আমি করেছি, বা আবার স্বীকার করে নেয়,
তাহলে কি এটা সহি হবে, সঠিক হবে, অর্থাৎ তার স্বীকৃতিটা গ্রহণ করা হবে। কি জন্য গ্রহণ করা হবে? কারণ হলো একজন মানুষের নিজের উপর কর্তৃত্ব আছে, নিজের উপর কি আছে, নিজের আহ সে মালিক, নিজের উপর কর্তৃত্ব আছে, নিজের উপর ক্ষমতা আছে। এই জন্য সে নিজের উপর যে কোনো বিষয় কি করতে পারে, আবশ্যক করার বিষয়টি বা আবশ্যক করার অধিকার তার রয়েছে। বুঝেছেন সবাই? যেমন আপনাদের ছোট্ট একটা মিসাল দিলে আরো সহজে বুঝবেন। যেমন আমাদের মাদ্রাসা গুলোতে ছাত্র শিক্ষকদের মধ্যে এরকম হয়, একজন ছাত্র একটা অপরাধ করেছে বা কোন একটা কাজ করেছে, তাকে জিজ্ঞাসা করা করা হয়েছে যে এই তুমি কি কাজটা করেছো? প্রথমে ছেলেটা দেখা যায় একটু ভয়ে ভয়ে বলেছে, জি না ওস্তাদ, যে আমি করিনি, জি না হুজুর, আমি করিনি, আমি তো এটা করিনি, আমি তো এখানে ছিলামই না। মানে এমন ভাবে অভিনয় করছে, সে কিচ্ছু জানে না। একটু পরে যখন দেখলো যে না, আমার এই স্বীকারোক্তি দ্বারা আমি মুক্তি পাবো না, আমি ধরাই পড়ে যাব, যখন ব্যবসা এরকম দেখেছে, তখন আবার স্বীকারোক্তি নিজে থেকে দিচ্ছে, না না হুজুর, আমি ভুলে করে ফেলছি, আমি এই কাজ করেছি, আমাকে মাফ করে দেন। তাহলে কি হবে? এই স্বীকারোক্তিটা, যদি স্বীকারোক্তি একবার অস্বীকার করলো প্রথমে, তারপরে সে নিজের ক্ষেত্রে নিজের উপরে আবার সে স্বীকৃতি দিল, বা সে নিজের উপরে স্বীকারোক্তিটা সে চাপিয়ে দিল যে না আমি করেছি, তাহলে এই ক্ষেত্রে তার স্বীকারোক্তিটা গ্রহণযোগ্য হবে এবং এটা সহি হবে। বুঝেছেন? এমনি ভাবে কিতাবের হাসিয়ার মধ্যে আরো গোলামবাদীর কথা এসেছে। এটা একই কথাই। যদি গোলামদের কথা এসেছে, মুসলমানদের সাথে যদি মুশরিকদের কোন একটা চুক্তি হয়, চুক্তির ভিত্তিতে মুশরিকরা মুসলমানদেরকে বললো যে আমরা তোমাদেরকে 100 গোলাম দেব। যখন এই গোলাম দিয়ে দিল যে না, এই 100 গোলাম তোমাদেরকে আমি দিলাম, তোমাদেরকে আমরা দিলাম, তোমাদের সাথে যেহেতু চুক্তি হয়েছিল 100 গোলাম দেব, গোলাম দিতে গিয়েছে, তখন এই গোলামরা চিৎকার করে উঠলো বা বলে উঠলো যে আসলে আমরা তো গোলাম না, আমরা কি আজাদ মানুষ। তারপরে আবার ব্যবসা অন্যরকম দিকে আবার কি স্বীকার করলো যে না, আসলে কি আমরা গোলাম। তাহলে এই ক্ষেত্রে যে প্রথমে যে তারা অস্বীকার করলো, আবার এরপরে যে পুনরায় আবার স্বীকার করলো, এই স্বীকারোক্তিটা কি হবে, এই করারটা সহি হবে, গ্রহণযোগ্য হবে। কারণ আমরা কায়দার মধ্যে বললাম ইকরারুর রাজুলি বাদা মা আনকারা সহিহ, ব্যক্তির অস্বীকৃতির পর পুনরায় স্বীকৃতি জ্ঞাপন করা, এটা সহি, এটা গ্রহণযোগ্য, এতে কোনো বাতিল হবে না। তারপরে কায়দাটা দেখেন, 43 নম্বর কায়দা, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসা। ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসা। এই কায়দাটিও লক্ষ্য করেন যে সিনিয়র হচ্ছে, অর্থাৎ কি আগের কায়দার মতনই সারহে সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসা। স্বীকারোক্তি দাতার স্বীকারোক্তি দাতার স্বীকারোক্তি তার নিজের ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য হবে। স্বীকারোক্তি দাতার স্বীকারোক্তি তার নিজের ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে না। বুঝেছেন কথাটা? কেউ যদি কোনো বিষয়ে স্বীকারোক্তি দেয়, তাহলে ওই স্বীকারোক্তিটা তার নিজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কি জন্য নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই যে একটু আগে আমরা যে কায়দাটা পড়লাম, ওইখানে কিন্তু এই আলোচনা গিয়েছে, 42 নম্বর কায়দা। কারণ হলো আহ মানুষের বা ব্যক্তির তার নিজের উপরে নিজের কর্তৃত্ব আছে। এই জন্য সে নিজের ক্ষেত্রে স্বীকারোক্তি দিতে পারে এবং এটা তার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, প্রযোজ্য হবে।
যেমন মনে করেন আমরা সহজ একটা মিসাল দিতে পারি যে দুইজন ব্যক্তি চুরি করেছে, দুইজন ব্যক্তি মিলে চুরি করেছে। তারপরে দেখা গেল একজন ধরা পড়েছে। এখন সে স্বীকারোক্তি দিবে যে আমি চুরি করেছি, ঠিক আছে, কিন্তু আমার সাথে আরেকজন আছে, আরেক ব্যক্তিও আছে। এখন যার নাম বলছে দেখা গেল সে চুরি করেন আরেকজন আছে। বা এই ধরনের একটা একজন নাম বলে দিয়েছে। এখন এই ক্ষেত্রে কি হবে? তার স্বীকারোক্তিটার ক্ষেত্রে বিশেষভাবে সে যে নিজের ক্ষেত্রে স্বীকারোক্তি দিয়েছে এটা বিনা বাধায় কি তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। আরেকজনের বেলায় এটা ভিন্ন আলোচনা, সাক্ষী প্রমাণ ইত্যাদি ভিত্তিতে এটা গ্রহণ করা হবে। তাহলে এখানেও দেখেন কায়দার মধ্যে যেটা বলা হলো ইকরারুল মুকিল ইন্নামা ইয়াসুতু ফি হাক্কি খাসসা, স্বীকারোক্তি দাতার স্বীকারোক্তি তার নিজের ক্ষেত্রে নিজের বেলায় বিশেষভাবে প্রযোজ্য হবে, অন্যের বেলায় বিশেষভাবে প্রযোজ্য হবে না। এমনি ভাবে আরেকটা মিসাল আপনারা দেখতে পারেন যেটা বিভিন্ন হাসিয়ার মধ্যে এসেছে। কোন একজন ব্যক্তি যদি কোন এক অপরিচিত ব্যক্তিকে বলে যে সে আমার ভাই, সে কি বললো? অপরিচিত একজন ব্যক্তিকে সে বলে দিল যে সে আমার ভাই, অর্থাৎ আহ আপন ভাই বলে স্বীকারোক্তি দিল। এই যে যে স্বীকারোক্তি অপরিচিত একজন ব্যক্তিকে স্বীকারোক্তি দিল, এক্ষেত্রে যদি আহ তাদের যে পিতা আছে, তার যে পিতা আছে তার বাবা যদি বা পিতা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া যে সয় সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে কি ওই অপরিচিত যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ যাকে সে ভাই বলে সম্বোধন করেছে, স্বীকারোক্তি দিয়েছে, সে কিন্তু এই সম্পত্তি থেকে কোনো ভাগ পাবে না। কি জন্য পাবে না? কারণ তার স্বীকারোক্তিটা তার ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য হবে। এই জন্য যে ব্যক্তি, যে ছেলেটা স্বীকারোক্তি দিয়েছে, সে যে সম্পত্তিটা পাবে, সে যে ভাগের সম্পত্তি পাবে, ওই সম্পত্তি থেকে ওই তার যাকে সে আপন ভাই বলে সম্বোধন করেছে তা বলেছে যে আমার এটা আপন ভাই, সে আমার ভাই, তাকে সে অর্ধেক, তার অর্ধেক দিতে হবে। কিন্তু অন্যান্য ব্যক্তি যারা রয়েছে, তার যে অন্যান্য ভাই রয়েছে তাদের কিন্তু বা বোন রয়েছে তাদের সম্পত্তি দিতে হবে না। কি জন্য দিতে হবে না? কারণ আমরা কায়দার মধ্যে বললাম ইকরারুল মুকিরি ইন্নামা ইয়াসুতু ফি হাক্কি খাসসা, স্বীকারোক্তি দাতার স্বীকারোক্তি বিশেষভাবে নিজের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, এটা অন্যের ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য হবে না। তারপরে কায়দাটা দেখেন 44 নম্বর কায়দা, ইকরারুল মুকরাহি বাতিল। ইকরারুল মুকরাহি বাতিল। আজকে কায়দাগুলো বেশিরভাগই আপনার ইকরার সম্পর্কিত, অর্থাৎ স্বীকারোক্তি সম্পর্কিত। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়রও রয়েছে, অর্থাৎ সামনে সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করুন, ইকরারুল মুকরাহি বাতিল, যাকে ইকরার করতে অর্থাৎ আহ স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে সেটা কি হবে? গ্রহণযোগ্য নয়, সেটা হলো বাতিল। বাতিল, ইকরারুল মুকরাহি বাতিল, যাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে তার স্বীকারোক্তিটা কি গ্রহণযোগ্য নয়, বাতিল বলে গণ্য হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কায়দা এটা। এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে স্বীকারোক্তিটা যদি জোরপূর্বক করা হয়, জোর জবরদস্তি করে আদায় করা হয়, তাহলে স্বীকারোক্তিটা কি হবে না? বাতিল হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে স্বীকারোক্তি সহি হওয়ার জন্য, ইকরারটা সহি হওয়ার জন্য বিশেষভাবে যে স্বীকারোক্তি দাতা রয়েছে তাকে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে হবে। সাথে সাথে ওই ব্যক্তিকে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং আহ, জ্ঞানী, অর্থাৎ বুদ্ধিমান হতে হবে, বিবেকবান হতে হবে, যাতে করে সে
বিবেকবান না হলে তো সে নিজে নিজেকে ক্ষতির দিকে নিয়ে যাবে। এই জন্য আহ যখন এই শর্তগুলো পাওয়া যাবে তখন ওই ব্যক্তির আহ স্বীকারোক্তি যদি দেয় স্বীকারোক্তিটা গ্রহণ করা হবে। কিন্তু যদি জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয় বা জোরপূর্বক যদি স্বীকারোক্তি উম, দেয়, জোর করার কারণে বাধ্য হয়ে যদি স্বীকারোক্তি দেয় তাহলে ওই স্বীকারোক্তিটা বাতিল হবে। এই ক্ষেত্রে আহ একটা খাসিয়ার মধ্যে তো একটা বিষয় মেসাল আছে। এর চেয়ে সহজ আর একটা মেসাল আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে মামুনুল হক সাহেবের যে ঘটনাটা আপনারা খেয়াল করেছেন, এখনো তো তিনি জামিন পেয়েছেন কিন্তু ওইভাবে কিন্তু ছাড়া পাননি। তাকে এখনো কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। তো তিনি বলেছেন যে আমার এই আহ, যে মহিলা আছে, এই মহিলা হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী। তারপরে ওই মহিলাও বলেছে যে আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী এটা তারা বলেই ওই হোটেলে গিয়ে ওই রিসোর্টে গিয়ে উঠেছিল, বেড়ানোর জন্য গিয়েছিল রিসোর্টে। কিন্তু পরবর্তীতে যখন তাকে গ্রেফতার করা হলো, থানায় নিয়ে যাওয়া হলো, হাজতে নিয়ে যাওয়া হলো, তার উপরে জোরপূর্বক তাকে বাধ্য করে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ফাসলিয়ে হয়তো প্রলোভনও দেখিয়েছে বা আরো টর্চার করেছে, তাকে বাধ্য করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে যে আসলে মামুনুল হক সাহেব সাথে আমার বিবাহ হয়নি, তিনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এই কথা বলেন মামুনুল হক সাহেবকে ফাঁসানোর চেষ্টা করেছে। তারপরে তো আবার শেষমেশ আমরা কিছুদিন আগে দেখলাম আর টিভিতে আরো বিভিন্ন নিউজে প্রকাশিত হয়েছে যে আসলে আগে যে স্বীকারোক্তিটা তিনি দিয়েছিলেন এটা সঠিক না। এটা তিনি বাধ্য হয়ে বা এক প্রকার নিরুপায় হয়ে তিনি দিয়েছেন। যাই হোক, এখানে এই ঘটনার থেকে আমাদের একটা শিক্ষণীয় হলো, আমাদের যে কায়দাটা পড়ছি কায়দার মধ্যে ইকরার মুকরাই বাতিল, যাকে বাধ্য করা হয়েছে স্বীকারোক্তি দেওয়ার জন্য ওই স্বীকারোক্তিটা গ্রহণযোগ্য হবে না, ওই স্বীকারোক্তি কি বাতিল হয়ে যাবে। আরেকটা মিসাল খেয়াল করেন, এই তালাকের ক্ষেত্রে যদি কেউ জোরপূর্বক জোর জবরদস্তি করে তার কাছ থেকে স্বীকারোক্তি নেয় যে তুমি বলো যে, আহ, তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়েছো, সে যদি জোর পূর্বক স্বীকারোক্তি দেয় যে তালাক দিয়েছি, কিন্তু সে তার স্ত্রীকে তালাক দেয় নাই, মানে তালাক শব্দ বলে তার স্ত্রীকে সত্যি সত্যি তালাক দেন এমনি স্বীকারোক্তি দিয়েছে, তালাক দিয়েছে, তাহলে কি হবে? এই ক্ষেত্রে উলামায়ে কেরাম ফুকায়ে কেরাম যেটা বলেছেন যে তালাকের ক্ষেত্রে সিগনেচার যদি করা হয় লিখিত ভাবে, যেটা আমাদের দেশের নিয়ম আছে বা সরকারি ভাবে ডিভোর্স লেটার লেটার বলে বা আরো কি কি যাই হোক, আমারও এত জানা নেই। এটা যেহেতু সম্মুখীন হয়নি জীবনে জানি না, লিখিত ভাবে সিস্টেম আছে। এখানে যদি সে সাইন করে, সিগনেচার করে, এর দ্বারা কি হবে না, জোরপূর্বক বা বাধ্য করলে ওই ক্ষেত্রে তালাক কার্যকর হবে না। কিন্তু যদি জোর জবরদস্তির কারণে বা বাধ্য করার কারণে ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে তালাক দেয়, তাহলে কিন্তু তালাক কার্যকর হয়ে যায়। এক্ষেত্রে কি তালাকের মশলাটা ভিন্ন। এখানে আরো কথা আছে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 45 নম্বর কায়দা। আকমারুর রাই বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইখতিয়ার। আকবারুর রাই ফি বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইখতিয়ার। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি আহ সিনিয়া আরব হয়েছে, অর্থাৎ সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করো,
সতর্কতামূলক জায়গায়, সতর্কতামূলক জায়গায় প্রবল ধারণা নিশ্চয়তার সমকক্ষ। সতর্কতামূলক জায়গায় প্রবল ধারণা নিশ্চয়তার সমকক্ষ। এর মানে হলো, যে সমস্ত জায়গায় সতর্কতার বিষয় রয়েছে, সতর্কতার বিষয় রয়েছে, ওই সমস্ত জায়গায় যে প্রবল ধারণা রয়েছে, এই প্রবল ধারণাটাই নিশ্চয়তা, অর্থাৎ একই, যেটা সে নিশ্চিত ভাবে জানে, ওইটা যেমন কার্যকর হবে, প্রবল ধারণাটাও সতর্কতার ক্ষেত্রে ওইটার সমকক্ষ হবে। বুঝেছেন বিষয়টা? এমনি অর্থ দিয়ে কথা দিয়ে একটু বোঝা কঠিন। এখানে যেটা সে হাতে মেসালটা দেওয়া হয়েছে, তায়াম্মুমের বিষয় আনা হয়েছে, যে কোন একজন ব্যক্তি যদি আহ, সে পানি পায়নি, তার যেখানে আছে এখানে পানি নেই, এদিকে আবার নামাজের সময় হয়ে গেছে, তখন সে কি করবে? সে কি তায়াম্মুম করে নামাজ পড়বে? না। এখানে সতর্কতামূলক, এই যে কায়দার মধ্যে যেটা বলা হয়েছে, আকবার রাফি বিমানজিলাতিল ইয়াকিন ফি মা ইবতান আল ইহতিয়াত, তিনি সতর্কতামূলক আহ ভাবে এখানে প্রবল ধারণার উপর আমল। অর্থাৎ তার যদি প্রবল ধারণা হয় যে আমি হয়তো নামাজের সময় শেষ হওয়ার আগেই আমি পানি পেয়ে যাব, আহ এই আর একটু সময় গেলে আমি পানি পেয়ে যাব, তো আমাদের সামনে পানি আছে, তাহলে এই ক্ষেত্রে তিনি কি করবেন? সতর্কতামূলক তিনি ওই সময় নামাজ না আদায় করে একটু দেরি করে আদায় করবেন। তবে এই ক্ষেত্রে আবার যদি এমন হয় যে তিনি দেরি করলে বা বিলম্ব করলে তার নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, নামাজ কাজা হয়ে যেতে পারে, তিনি নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবেন। বুঝেছেন? তবে কেউ যদি এমন করে যে প্রবল ধারণা হলো যে আমি পানি পেয়ে যেতে পারি, তারপরেও তিনি আহ তায়াম্মুম করে নামাজ আদায় করে নিলেন, তার নামাজ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে নামাজের সময় বাকি থাকতে যদি আবার পানি পেয়ে যায়, তখন কিন্তু আবার পুনরায় তাকে নামাজ দৌড়াতে হবে, নামাজ পুনরায় আদায় করতে হবে, যেহেতু তিনি নামাজের ওয়াক্ত থাকতে পানি পেয়ে গেছে। আর পানি পেয়ে গেলে কি হবে না, তার পবিত্রতা অর্জন হবে না, তাকে উজু করে পানিতে উজু করে তাকে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে। তো যাই হোক, এই কায়দার মধ্যে বলা হয়েছে এটাই, আকমারুর রাই বিমানজিলাতিল ইয়াকিনি ফি মা ইবতানা আলা নিশতিয়াত, সতর্কতামূলক জায়গায় প্রবল ধারণাটাই তখন কি হবে? নিশ্চয়তার সমকক্ষ বলে বিবেচিত হবে, নিশ্চয়তার সমকক্ষ মনে করা হবে। এর পরের কায়দাটা দেখেন, 46 নম্বর কায়দা। আকবারুর রাই ফিমা লা ইউমকিনুল উকুফু আলা হাকীকাতিন বিমানজিলাতিল হাকীকা। আকবারুর রাই ফিমা লা ইউমকিনুল উকুফ আলা হাকীকাতিন বিমানজিলাতিল হাকীকা। অর্থটা খেয়াল করে, এটা কি সরে সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। বাস্তবতা জানা সম্ভব না হলে, বাস্তবতা জানা সম্ভব না হলে প্রবল ধারণায় বাস্তবতা বলে বিবেচিত হবে। আগের কায়দাটা থেকে কিন্তু এটা একটু ভিন্ন, খেয়াল করেন। বাস্তবতা জানা সম্ভব না হলে প্রবল ধারণাই বাস্তবতা বলে বিবেচিত হবে। অর্থাৎ এই কায়দার মধ্যে যেটা বলা হচ্ছে, ক্ষেত্র বিশেষে বা স্থান বিশেষে বা জায়গা বিশেষে যদি এমন হয় যেটার বাস্তবতা আপনি কোনোভাবে উপলব্ধি করতে পারছেন না বা জানতে পারছেন, এই ক্ষেত্রে বাস্তবতা না জানার কারণে আপনি প্রবল ধারণা করবেন। অর্থাৎ এখানে কি হতে পারে, এই প্রবল ধারণাটাই তখন আপনার জন্য
বাস্তবতা বলে বিবেচিত হবে। বুঝেছেন অর্থটা সবাই? আচ্ছা, একটা মেসাল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করেন আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন। রাতের বেলা কি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘরের মধ্যে ঠাস করে একটা শব্দ শুনলেন। তখন দেখলেন যে আপনার ঘরের জানালা নড়ছে। আপনি তো একটু ভয় পেয়ে গেছেন, কি হলো? এরপরে দেখা গেল যে ঘরের মধ্যে একটা মানুষের মতো দেখা যাচ্ছে। তখন আপনার কি ধারণা হবে? দুইটা ধারণা হতে পারে, যে এটা মনে হয় চোর হবে বা ডাকাত হবে, আমার ঘরের মধ্যে চুরি করতে ঢুকেছে। এটা একটা ধারণা হতে পারে। আরেকটা ধারণা হলো না, চোর না ডাকাত না, হয়তো বিপদে পড়ে, আহ যে কোনো ভাবে বিপদে পড়ে সে আমার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। এখন দুইটারই কিন্তু সম্ভাবনা আছে। আপনার ঘরে আশ্রয় নেওয়ার জন্য আসতে পারে, আবার কি আহ আপনার ঘরে চুরি করার জন্য আসতে পারে। এখন বাস্তবতা কোনটা, হাকিকত কোনটা আপনার কিন্তু জানা সম্ভব। এখন আপনি কি করবেন? এই যে এখন কায়দার মধ্যে এটা সমাধান বলে দিচ্ছে। আকবার রাই ফিমা লা ইমকিনুল ওকুফ আলা হাকীকাতিন বিমানজিলাতিল হাকীকা। যখন বাস্তবতা জানা সম্ভব হবে না, তখন প্রবল ধারণাটাই বাস্তবতা বলে বিবেচিত হবে। আপনার কাছে যদি প্রবল ধারণা হয় যে আসলে এই ব্যক্তি চোর, এত রাতে তো আশ্রয় নিতে আসলে অবশ্যই ঘরে এসে আমাদেরকে ডাক দিতেন যে ভাই আমার একটু আশ্রয় দেন, আমি বিপদে পড়ে গেছি, আমার একটা রাত থাকতে দেন, এটা বলতেন। কিন্তু সে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকেছে, তারপরে জিনিসপত্র দেখা যাচ্ছে সে হাত দিয়ে নাড়ছে, এর মানে কি সে চোর অথবা ডাকাত। এখন আপনাকে কি করতে হবে? সে যদি আপনার প্রবল ধারণা হয় চোর, তাহলে আপনি তার সাথে চোরের মতো, চোর হলে চোরকে যেভাবে শাস্তি দেওয়া লাগে বা যা করা লাগে চোরের মতো আপনি ব্যবহার তার সাথে করতে পারবেন। আবার যদি আপনার মনে হয়, প্রবল ধারণা হয় যে আসলে সে চোর নয়, বরং আমার এখানে কি সে আশ্রয় নেওয়ার জন্য এসেছে, তাহলে আপনি তার সাথে আশ্রয় প্রার্থীর সাথে যেরকম আচরণ করা দরকার ওই রকমই আচরণ আপনি তার সাথে করতে পারবেন। এরপরের কায়দাটা দেখেন, 47 নম্বর কায়দা। আকসারু মা ইখাফু লা ইয়াকুন। আকসারু মা ইখাফু লা ইয়াকুন। এই কায়দাটিও আগের কায়দার মতো শারীর সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। আজকে অনেকগুলো কায়দা পড়া হলো, সবগুলোই প্রায় শারীর সিয়ার থেকে। অর্থটা খেয়াল করুন। অধিকাংশ ক্ষেত্রে, আকসার অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়ে ভয় হয় তা হয় না। আকসারু মা ইখাফু লা ইয়াকুন। অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়ে ভয় হয় তা কি লা ইয়াকুনু, হয়ে থাকে না। অর্থাৎ অনেক সময় যেটা আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে এই বিষয়টা বেশি, অধিকাংশ সময় আমরা বিভিন্ন বিষয়ে ভয় করি, এমনি সন্দেহ করি। বিশেষ করে আমার মনে হয় যেটা বাস্তবতা, আমার কাছে মনে হচ্ছে মেয়েদের মধ্যে এই বিষয়টা একটু বেশি। অধিকাংশ ক্ষেত্রে খুব ভয় পায় তারা, খুব সন্দেহ করে, খুব সন্দেহ করে। বিশেষ করে তারা একটু 19 থেকে 20 হলে মনে করে যে আমার স্বামী কি অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এটা বাস্তবতাও আবার, মানে পুরুষদের চরিত্র খারাপ থাকে, আহ, সন্দেহ করে বসে। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমার দাম্পত্য জীবনে অভিজ্ঞতার আলোকে, যে মেয়েরা একটু সন্দিহান বেশি, বেশি সন্দেহ করে। ছেলেদের মধ্যেও আছে সন্দেহ, এই জন্য কায়দার মধ্যে বলা হয়েছে আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন। অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়ে ভয় হয় ওটা কি হয় না, এর বিপরীত হয়ে থাকে। যেমন মনে করেন আহ কিছু মানুষ আছে অনেক ভয় পায়, অনেক সন্দেহ করে যে
রোজার মাস, আমি যদি রোজা রাখি আমি তো শেষ হয়ে যাব, আমি অনেক অসুস্থ হয়ে যাব। সে নিজেকে নিজের নিজের বিষয়ে খুবই ভয় পাচ্ছে, আশঙ্কা করছে, এতটাই ভীত হয়ে যাচ্ছে যে মনে করছে আমি এখন যদি রোজা রাখি, বা আমার যদি রোজার মাসে রোজা রাখি আমি মারা যাব। এই যে আশঙ্কা, হ্যাঁ, প্রবল ধারণা হলে নিশ্চিত ভাবে ডাক্তার বললে এটা ভিন্ন বিষয়, কিন্তু এই যে আশঙ্কা করছে, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একটা হলো আশঙ্কা আর একটা হলো সম্ভাবনা। এই দুইটা শব্দের ব্যবহার কিন্তু ভিন্ন ভিন্ন। তবে দুঃখজনক, আমাদের অধিকাংশ মানুষই, সবাই প্রায় সব জায়গায় আমরা সম্ভাবনা শব্দটা ব্যবহার করি। দুইটা শব্দের ব্যবহার এক না, অর্থ এক, সম্ভাবনা আশঙ্কা এক, তবে ব্যবহারটা কিন্তু ভিন্ন ভিন্ন। সম্ভাবনা হবে ভালো জায়গায়, ভালোর ক্ষেত্রে সম্ভাবনা শব্দটা ব্যবহার, আর যেটা খারাপ ওই ক্ষেত্রে আশঙ্কা। মনে থাকবে সবার, এখন থেকে এই বিষয়ে এই দুইটা শব্দ সবাই মনে রাখবেন, একটা কি সম্ভাবনা আর একটা হলো আশঙ্কা। এই একটা শব্দ, আরেকটা শব্দ আছে আমরা খুব বেশি ভুল করি, এটা এর আগেও আপনাদেরকে বলেছি। আসলে শব্দটা মাদ্রাসার উস্তাদরা বেশিরভাগ বলে তো, উস্তাদদের মুখে শুনে শুনে কেমন যেন আমার এটা সবসময় মনে আসে, সেটা হলো গার্জিয়ান। কি বলে? গার্জিয়ান। গার্জিয়ান শব্দটা সম্পূর্ণই ভুল, উচ্চারণটা হবে গার্ডিয়ান। গার্ডিয়ান। গার্ডিয়ান যদি বলতে কষ্ট হয় তাহলে ইংরেজি বলার দরকার নেই ভাই, বাংলায় বলেন না, অভিভাবক। তাই আমাদের মানুষ উস্তাদরা সব শুধু হুজুর অমুক ছাত্রের গার্জিয়ান এসেছে, সেই রকম কথা, ভাই গার্জিয়ান বলার কি দরকার আছে? শুদ্ধ ইংরেজি না পারলে বলার দরকার নেই, বাংলায় বলেন না। আচ্ছা, যেটা বলছিলাম, কায়দার মধ্যে আমরা পড়লাম 47 নম্বর কায়দার মধ্যে, আকসারু মা ইউখাফু লা ইয়াকুন, অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়ে ভয় হয় তা কি হয় না। যেমন এখানে হাসিয়ার মধ্যে একটা মেসাল দিয়েছে, লম্বা একটা মেসাল, যুদ্ধক্ষেত্রের কথা বলা হয়েছে। যে অনেক সময় সৈন্যরা, যেটা আমরা বদরের যুদ্ধের মধ্যে দেখতে পাই, চলন্ত প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভাগ করে দিয়েছেন যে তোমরা এইদিকে থাকবে, তোমরা ওইদিকে থাকবে, যুদ্ধ শেষ হোক বা না হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, কেউ কারো জায়গা থেকে তোমরা নড়বে না বা ফিরে আসবে, তখন বলা হবে তখন। কিন্তু দেখা গেল কি, কিছু সাহাবায়ে কেরাম কিন্তু বিপরীত হয়ে গেছে। তারা মনে করছেন যে অন্যান্য সাহাবায়ে কেরাম গনিমতের মাল, গনিমতের মাল কুড়াচ্ছে, যুদ্ধ তো শেষই হয়ে গেছে, তারা চলে এসেছে। যখনই চলে এসেছে রাস্তাটা ফাঁকা পেয়েছে, এরপরে মুশরিকরা কিন্তু যখন চলে যাচ্ছিল, পরবর্তীতে আবার রাস্তা ফাঁকা পেয়ে ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে আবার হামলা করে বসেছে। এরপরে ইতিহাসে সবচেয়ে করুণ একটা অবস্থা কিন্তু বদরের যুদ্ধে সংঘটিত হয়। তো অনেক সময় সৈন্য বাহিনী বা সৈন্যদের মধ্যে এই ধরনের একটা আশঙ্কা কাজ করে, ভয় কাজ করে। আহ অথচ অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়ে ভয় হয় তা কি বাস্তব হয় না। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সামান্য একটু অসুখ বিসুখ হলে খুব ভয় পাই, যে আমি মনে হয় আর বাঁচবো, আমার মনে হয় হাসপাতালে না নিলে আর সুস্থ হব না, আমার মনে হয় অ্যান্টিবায়োটিক না খেলে ভালো হব। এই যে যে আশঙ্কা, এই আশঙ্কাটা মারাত্মক বড় একটা অসুখ, এটা একটা অসুখ। অধিকাংশ ক্ষেত্রে আমরা না খুব বেশি ভয় পাই, খুব বেশি আশঙ্কা করি। এটা উচিত না, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ভালো জায়গার ক্ষেত্রে আপনি সম্ভাবনার আশা করতে পারেন, কিন্তু এমনি নেগেটিভ ক্ষেত্রে, নেতিবাচক ক্ষেত্রে খুব বেশি আমরা ভয় পাই। তো এটা কি হয়, কায়দার মধ্যে বলে দিচ্ছে আকসারু মা ইয়াকুন মা ইয়াখাফু লা ইয়াকুন, অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়ে ভয় হয় তা কি বাস্তব হয় না। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। 48 নম্বর কায়দা থেকে ইনশাল্লাহ আমরা
আপনারা একটু চেষ্টা করেন কোর্সে একটু সাথে সাথে বসার জন্য। যে টাইমটা আমাদের নির্ধারণ করা আছে 9টা 15 থেকে। অনেক জায়গায় আবার 9টায় নামাজ আমরা জানি, আবার অনেক জায়গায় 9টায় নামাজ আছে, নামাজ পড়ে এসে ক্লাসে বসাটা একটু কঠিনই। তবে একটু চেষ্টা করলে আপনাদের জন্য ভালো হয়, আমাদের জন্য কিন্তু একটু দেরি করে শুরু করলে ভালো। তারপরও আপনাদের সুবিধার কথা চিন্তা করি, অনেক ভাই আছেন যারা গ্রামে বসবাস করে, গ্রামের মসজিদ গুলোতে আগে না আগে নামাজ হয়। তাদের জন্য রাত 10:30 মানে অনেক রাত। আবার একটু রাত বেশি হলে তখন নেটওয়ার্কের প্রবলেম হয়, যেহেতু এই সময় অনেকেই মোবাইল ব্যবহার করে। এই জন্য সবাই একটু চেষ্টা করবেন যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য, যাতে করে আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারি। আচ্ছা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম